কাঁদলাম যে এরকম চলে গেলেন, আমি পেলাম না একদিনও পাঠ করতে। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরি যে খেলায় প্রাণে যত দেয়ালে। আমি মনে মনে ভাবলাম একজন চলে গেছেন, আর একজন তো আছেন, তিনি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অনুপ সেনগুপ্ত ফোন করে বলল যে দিদি একটা ছবি করছি, ভিলেন করছেন সৌমিত্র চ্যাটার্জি, তার দ্বিতীয় পক্ষের বউ পবিত্র পাপী ছবিটা। কিন্তু আমি অনুপকে বললাম, অনুপ একটা শর্ত, সৌমিত্রদার সঙ্গে প্রথম সিন যদি আমি করি, সৌমিত্রদাকে জড়িয়ে ধরার ব্যাপার আছে, প্লিজ ওই সিনটা আগে করবে। ও তখন বলল আচ্ছা আমি দেখছি। সিনটা হচ্ছে সৌমিত্রদা একটা ধুতি পাঞ্জাবি পরা একখানা লাঠি নিয়ে উনি ঢুকবেন, উনি ভিলেন, আর পল্লবী হচ্ছে গ্রামের লোকের উপকার করে, আর ওর বাবা বদমাশ। যখন পল্লবী রেগে মেগে চলে গেল, যেতেই আমি বললাম যেমন বাপ তেমনি তার বেটি। এই বলতেই সৌমিত্রদা এগিয়ে এলেন, এসে আমাকে ধরে বললেন আর মা, এরম করে বলেই আমাকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে একটা এরম করে দিয়ে জড়িয়ে ধরেছে। কাট কাট, চতুর্দিকে কাট কাট হচ্ছে, আমি ছাড়ছি না। সৌমিত্রদা বলছেন এই অনামিকা কাট হয়ে গেছে, আমি ছাড়ছি না, আমার দু চোখ দিয়ে জল পড়ছে। চোখের জল মুছে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললাম, এই বুকে সুচিত্রা সেন, অপর্ণা সেন, সন্ধ্যা রায়, সাবিত্রী চ্যাটার্জি, তারা সব এই বুকে মাথা দিয়েছে, তো একজনের বুক তো ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন, আমি পেলাম না, তো এই বুকে মাথা দেওয়ার আমার ইচ্ছে ছিল, সেইটা আজকে আমার পূরণ হলো। আর সৌমিত্রদা জড়িয়ে ধরে আমাকে। আজকে যদি এই খেলা জিতে যাও, কিছু প্ল্যান করেছো? 1 লাখ টাকা প্রাইজ মানি, কি করবে? হ্যাঁ, ওই যে হাফ পোর্শন লক্ষ্মী ব্যাংক দেব, আর হাফ পোর্শন একটা কাজের মেয়ে, যেমন হঠাৎ শুনলাম যে ওর একটা ইউটেরাসে টিউমার হয়েছে, খুবই গরিব, খুব কাঁদছিল, অপারেশন করতে হবে পুরো করিয়ে, আমি ওকে 50,000 দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমার যদি আরো লাগে আমি আরো দেব। এইরকম কারো প্রয়োজন হলে আমি ওই টাকাটা রেখে দেবো, আমি সেই টাকাটা ওকে দিয়ে দেবো যার কাজে লাগবে। নাইস। এবার এই খেলাটা খেলে নি, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু অনামিকা দি এখন। বলবো তোমার, পুরোটা পড়লো না, ঠিক আছে, ভালো করে মেরো। এইটা ওর থেকে একটু বড় মনে হচ্ছে। বড়? হ্যাঁ। এইটা? হ্যাঁ, মারো না। এটা আচ্ছা, এটা একটু বড়, কার ছবি, এটা মাঝারি, কার ছবি, একে জয় মা অন্তরে। এটা একদমই পুচকে। এটা বড়, দি যা থাকে কপালে। জয় জয় মা। বাবাজি। হ্যাঁ, এটাও বড়র দিকে। ও, এই এতগুলো? 3, 4, 5, 6, 7টা বাকি। 500,
700, 800, 950, 950. Well played, অনামিকা দি। Nice, nice. ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছেন একবার মনে করিয়ে দিই। দারুণ একটা খেলা চলছে আজকে তিনজন দারুণ মানুষকে নিয়ে, সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, অনামিকা সাহা, যাদের দেখে বড় হয়েছি, শিখেছি, যদি কিছু শিখে থাকতে পারি তারা আজ আমার শোয়ে, আমার মঞ্চে। আমার যে কি খুশি আজকে, কি আনন্দ আমি বলে বোঝাতে পারবো না। এই তিনজন মানুষ যখন আছেন আন্দাজ তো করতে পারছেন আজকে কি রকম সব গান বাজবে এই রাউন্ডে। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। কি চাই, তুই আজকেও এসছিস? হ্যাঁ, আজকে তো আসতেই হতো বলো। তুই আজকে কোনো কথা বলবি না? আজকে জানো তো দিদি, মানে আমার হাত জমে গেছিল ট্রেনে আসতে আসতে ভয়ে। ট্রেনেই ফেরত যা তুই। তুই জানিস কারা এসছেন আমার শোয়ে? হ্যাঁ জানি তো। আগে পা ধরে হ্যাঁ, সবাইকে ওটা প্রণাম কর আগে, যা। এই জীবনে তোর এই অভিজ্ঞতা আর হবে না। ঠিক আছে ঠিক আছে বাবু। ওর নাম টুনি। বেঁচে থাকো, বড় হও, টুনি বাল্ব। টুনি বাল্ব জ্বলে উঠুক। আমার না খুব ভয় করছে দিদি, দেখো আমার হাতটা ঠান্ডা হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি ভালোবাসার চোটে না আজকে গানই বলে দিই সবাইকে। গান বলে দিবি? হ্যাঁ। গান পুরোটা বলে দিস না, কিন্তু কুলু দিয়ে যতটা সম্ভব আমি ঠিক সাহায্য জানি না করিস। আমি কি করব আজকে। তিনজনের মধ্যে সব থেকে কমে আছেন লিলি আন্টি। আজকে আমি সবার জন্য কুলু দেবো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তাহলে তুই আমার পাশে হ্যাঁ, আয়। হ্যাঁ, হ্যাঁ। এদিকে আয়। তোমাদের তিনজনের জন্য আজকে সব অডিও ক্লু, কোনো ভিজুয়াল ক্লু রাখবো না। অনেক দূরে ছবি টবি দেখে অসুবিধা হতে পারে, তাই সবই অডিও ক্লুই রাখছি। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য। শোনো, চিনতে পারলেই বাজার বাজাবে। রাগ করো না প্রাণেশ্বরী, চাও কি আমি প্রাণে মরি, রাগ করো না প্রাণে। বলো অনামিকা দি। সাবিত্রী চ্যাটার্জি উত্তম কুমারের ছবির নামটা হচ্ছে, গানটা চাই। রাগ করো না ও গো সুন্দরী বোধহয়, আমি যে তোমার ইসে মরি। না না বলতে পারলাম না, সরি। এরপরে আমি শুনে নেব। তাহলে সেকেন্ড ক্লু দি তোমাদের বাকি দুজনকে, লিলি আন্টিকে আর সাবিত্রী আন্টিকে। চলো সেকেন্ড ক্লু। হব কাকে রূপর পিছে, নইলে জীবন হবে মিছে, হব কাকে রূপর পিছে নই। বলো। এবার বললে শুতে হবো। সাবিত্রী আন্টির উত্তর লক করলাম 1000 টাকার জন্য। লিলি আন্টি বাকি আছেন। লিলি আন্টি কি চ্যালেঞ্জ করবে এই উত্তরটা? না, এটাই উত্তর তো। তাহলে গানটা শুনে নি একবার। এবার মূলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এই গানের উত্তর সঠিক দিয়ে সাবিত্রী চট্টোপাধ্যায় পাচ্ছেন 1000 টাকা। 2490 সাবিত্রী আন্টি স্কোর এই মুহূর্তে। আর অনামিকা দি 100 টাকা মাইনাস হয়ে গেছে। এই গানের শুটিং এর কথা মনে আছে সাবিত্রী আন্টি? এই গানটা কিন্তু যিনি ডিরেক্টর তিনি কিন্তু নেননি, ও শুধু উনি বেরিয়ে গেছিলেন। ও। বলেছে উত্তম তোমাকে এটা নিতে হবে। ও গানের শর্ট ডিভিশন, টেক করা, এ করা সব উত্তম নিয়েছিল। এটা উত্তম কুমার নিজেই ডিরেক্ট করেছেন। ডিরেকশন দিয়ে গানটা পুরো করেছিল। কাজল হয়ে রাখবো ধরে দুটি চোখের ভ্রমরে, তোমরা যে যা বলো আমার। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। রাধার আধারে জাগে হাসি, রাধার আধারে
পারে। এই লিলি আন্টি বাজিয়ে দিয়েছে, বলো। দোলে দোদুল দোলে ঝুল। হ্যাঁ, লিলিদির বই দেয়া নেয়া। লক করবো উত্তরটা? হ্যাঁ হ্যাঁ। আর কেউ নিশ্চয়ই লিলি আন্টিকে চ্যালেঞ্জ করবে না এই উত্তরে? না, করছো কি? একদম perfect। করছো না? গানটা শুনিয়ে দিই। দোলে দোদুল নাই দুলো না দুলো না, দোলে দোদুল দোলে আহা, আহা, ওহো, দোলে দুলো না। আহা। এই গানের উত্তর সঠিক দিতে পেরে লিলি চক্রবর্তী পেয়ে যাচ্ছেন 1500 টাকা। 2120 লিলি আন্টির স্কোর এখন। লিলি আন্টি, এই গানটার রেকর্ডিং এর কথা, মানে শুটিং এর কথা মনে আছে? ও যখন নাকি গানটা গাইছিল, গানটা নিজেরাই আলোচনা করছিল যে একটা সুর ভাবছে, মনে আসছে না, এই করতে করতে হঠাৎ বুড়োরা গেয়ে উঠেছে। তখন আবার উত্তমদা গাইছেন। তখন আমি করিডোর দিয়ে হেঁটে আসছি, বিনুনিটা এই বাঁধতে বাঁধতে এরকম করে ছুরি মেরেছি, এরকম করে কোমরটা ঝোলাতে ঝোলাতে এসে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে কথা বলছি। তারপরে গানটা শুনতে শুনতে এরকম ধরতে গেছে, এরকম করে চলে এসেছি, সরে এসেছি। তারপরে যখন রাধা ধরে এরকম করে ধরে বলতে গেছে, তখন আমি এরকম করে তাকিয়ে আছি, তাকিয়ে খানিক্ষণ বাদে তখনও আমি সরে এসেছি এরকম করে। এই মজার সিন ছিল। দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে। 3 নম্বর গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। ও, অনামিকা দি বাজিয়েছে, বলো। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব আমি। যখন ভালোবেসেছি। লক করি তোমার উত্তরটা। উফ, তোমরা কি কেউ আর চ্যালেঞ্জ করতে চাও না, অনামিকা একেবারেই দিকে? তাহলে বাজিয়ে দিই গানটা। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাথে তাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। এইবার আমারটা দেখো, আমারটা। চলে এসছে শাশুড়ি, এসেছে নিয়ে যেতে দেবে না। আবার বিয়ের সানাই বেজেছে। অনামিকা দি একদম সঠিক উত্তর, 1500 টাকা পেয়ে গেছেন। 2350 অনামিকা দি স্কোর। 4 নম্বর গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য। বুঝতে পারলেই বাজাবে, ওকে? বাজারটা। মুখে রং মেখে আর মুখোশ পরে পরি যে পরচুলো, আমরা যা নয় তাই সে। হ্যাঁ আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, হ্যাঁ, শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে কলকাতারই নাট্য কোম্পানি, শুনেছি যে পালাটি এ পালাটি হবে তার নাম যে তাসের দাসের ঘর। ঘর। বুঝলে নটবর? বুঝলে না, তুমিও আমিও যাবে যাবো না, না, তুমিও আমিও যাবে যাবো না। কিন্তু 1500 টাকা যাবে মনে হচ্ছে তোমার কাছে। শুনেনি গানটা? না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে কলকাতারই নাম করা সেই নাট্য কোম্পানি, যে পালাটি করছে ও তার নাম যে তাসের ঘর। বুঝলে নটবর, তুমিও যাবে না, আমিও যাব না, 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। আর এই গান সঠিক বলতে পেরে সাবিত্রী চট্টোপাধ্যায় পেয়ে যাচ্ছেন 1500 টাকা। 3000
990 টাকা তার স্কোর। সবাই তৈরি থাকো, লাস্ট গান ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। আমি মিস ক্যালকাটা। লক করবো? অনামিকা দি, সাবিত্রী আন্টি কেউ নিশ্চয়ই চ্যালেঞ্জ করবে না? ওকে, তাহলে গানটা শুনে নি। আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিপ, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। ও আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিপ। এই গানের উত্তর সঠিক দিতে পেরে লিলি চক্রবর্তী পেয়ে যাচ্ছেন 1500 টাকা। বাম্পার লক্ষ্মী রাউন্ড আজকে খেলবেন সাবিত্রী আন্টি। ইয়ে! লক্ষ্মীর ভাঁড় এসে গেছে সাবিত্রী আন্টি। তুমি যে ভাঁড়ের দরজা খুলবে তার মধ্যে যেটা আছে সেটা তোমার, তোমায় উঠতে হবে না। টুনি আছে তোমার আজকে অ্যাসিস্ট্যান্ট, তুমি টুনিকে বলো 1 2 3 4 কত নম্বর ভাঁড়ের দরজাটা খুলবে বলে দাও, ও তোমার হয়ে খুলে দেবে। চার নম্বর। যা। এইটা তো বেঁধে দিচ্ছি তোমাকে, তুমি 3000 টাকা পেয়েছো, দেখো 3000 লেখা আছে। তাই? এই ব্যাজটা তোমার, এখানে বেঁধে দেবো। স্পেশাল মানে সত্যি স্পেশাল। আজকে আমার পর্ব অনেক স্পেশাল, কারণ ভীষণ স্পেশাল তিনজন মানুষ, তিনজন মা লক্ষ্মী খেলছেন আজ আমার শোয়ে। এই খেলায় সাবিত্রী আন্টি, লিলি আন্টি আর অনামিকা দি তিনজন রয়েছেন আজ আমার সঙ্গে খেলছেন। এবার শুরু করব থার্ড রাউন্ডের খেলা। থার্ড রাউন্ডে আমাদের আজকের খেলা বাগাডুলি টাকাতুলি। তিনজনের মধ্যে সব থেকে বেশি স্কোরে আছেন সাবিত্রী আন্টি। এই থার্ড রাউন্ডের খেলাটা সাবু আন্টিকেই প্রথমে খেলতে হবে। টুনি, তুই কোথায়? তুই সাবু আন্টির হয়ে খেলবি। প্রথম বল মার। চলো সেকেন্ড বল। 2000 যদি না হয় টুনি, তোরই আজকে এলিমিনেশন করে দেবো। বিবি বোনাস বল, মানে আরো দুটো বল পাবে। গুড। থার্ড বল। একশো। 4 নম্বর বল। পঞ্চাশ। ও দিদি 2000টা না মারতে পারলে কি তুমি সত্যি আমাকে এলিমিনেট করে দেবে? শো থেকেই এলিমিনেট করে দেবো। আরে না দিদি এরকম করো না, তোমার দুটো মার তাহলে 2000।
সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাম আমার কাছে যা বলিস না, তাহলে আচ্ছা হবে ঠিক না। আছে, আরো দুটো বল তো পাবো ইয়েস, আমরা। বিবির দুটো বল। হ্যাঁ এ নাও এই বলটা আর বিবির আরেকটা বল। বল দুটো রাখ রাখ, একটা 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 করে মার। তিন হাজার 3000 নো স্কোর, লাস্ট বল। আবার 50, 1000, 100 আর 50 50 100 মানে 200, 1200 এই রাউন্ডে স্কোর সাবিত্রী আন্টি। সাবিত্রী আন্টির এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 3990। টোটাল স্কোর দাঁড়ালো সাবিত্রী আন্টির 5190। এবার লিলি আন্টি। টুনিকে ডাকবো, তোমার হেল্প লাগবে? হ্যাঁ, ডাকো। টুনি, হাজির হয়ে গেছি আমি, এই হাজির। যে চলে এসো। তোরে আজকে দিন আমি যা দেখছি। 1 2 3। যা অনেক জোর হয়ে গেছে, আবার ফেরত চলে এসছে। সেকেন্ড বল। থার্ড বল। ফেরত এসে গেছে 4 নম্বর বল। দুশো। 5 নম্বর বল। ফের 200। আবার 200। নাইস। 2400 হয়েছে লিলি আন্টি স্কোর এই রাউন্ডে। ইয়ে! লিলি আন্টির এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 3620। লিলি আন্টির টোটাল স্কোর এখন 6020, লিডিং। এবার অনামিকা দি খেলতে আসবেন। চলো ফার্স্ট বল। সেকেন্ড বল। পঞ্চাশ। 3 নম্বর বল। চার নম্বর বল। পঞ্চাশ। লাস্ট বল।
ওই আবার 50 গিয়ে 50 আটকে গেছে। 50-এ 3টে মানে 150, আর এখানে 500 মানে 650, আর এখানে 100 মানে 750। অনামিকা দি স্কোর এই রাউন্ডে। অনামিকাদির এর আগের রাউন্ড অবধি স্কোর ছিল 2350, মানে অনামিকাদি স্কোর এখন 3100। বাংলা ছবির 3 তারকা মা লক্ষ্মী আজ আমার সঙ্গে রয়েছেন। এবার লাস্ট রাউন্ড, আর কয়েক মিনিটের মধ্যেই জানা যাবে কে হচ্ছে আজকের শ্রীমতী লাখপতি। এই রাউন্ডটা সব থেকে সোজা কাটাকুটি খেলা। এই রাউন্ডে জিতলে তার উইনিং অ্যামাউন্ট হবে 2921। সবার আগে ক্রসের জন্য খেলা হবে। সব থেকে বেশি স্কোরে আছেন লিলি আন্টি। লিলি আন্টি প্রথমে বলো যে কোন ঘরে ক্রস দিতে চাও। 4-এ দাও। 4-এ দেবো ক্রস। আচ্ছা, ক্রস পড়ে গেল। এবার কে গোল্লার জন্য খেলবে সেটা ঠিক হবে 3 জনে একসঙ্গে ছক্কা ফেলে। যার বেশি দান পড়বে সে এবার গোল্লা দেবে। 1 2 3। উঠ 2 6 5 6। লিলি আন্টি সব থেকে বেশি পড়েছে। তাহলে এবার গোল্লাও লিলি আন্টিই দেবেন। 3-এ গোল্লা দেবে। আচ্ছা, টুনি কোথায়? শিগগিরই আয়, ছক্কাগুলো তুলে দে। এবার ক্রস কে দেবে সেটা ঠিক হবে আবার ছক্কা ফেলে। ঠিক আছে, 1 2 3 ফেলে দাও ছক্কা। আন্টির পুট পড়েছে। এই যা টাই হয়ে গেছে। অনামিকা দিয়া লিলি আন্টি দুজনেরই 5 পড়েছে। তোমরা দুজনে আরেকবার ফেলো। 1 2 3 গো। অনামিকা দি ছক্কা। তোমার হলুদ ব্যান্ড আছে? হ্যাঁ, এবার তুমি কোথায় ক্রস দেবে বলো। আমি ক্রস দেব 2-এ। 2-এ ক্রস দেবে? লাইন টানা যাবে না তো। ও আচ্ছা আচ্ছা, লাইন টানতে হবে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5। 5-এ দেবে? হ্যাঁ। আচ্ছা, 5-এ ক্রস। এবার গোল্লার জন্য খেলা। 1 2 3 ফেলে দাও ছক্কা। চার 5। অনামিকা দি আবার বলো কোথায় গোল্লা দেবে। 1 2 3 4 5 6 গোল্লা দেবো। 6 গোল্লা দিলে তো ক্রসটা আটকে যাচ্ছে। এর পরের বার যদি তোমারই আবার পড়ে, হ্যাঁ হ্যাঁ, তখন তুমি লাইন টানতে পারবে না। হ্যাঁ, 2-এ। ওকে, 2-এ গোল্লা। এবার দেখো এর পরের দানটা ক্রসের। যার ক্রস দেওয়ার ভাগ্য পড়বে সে লাস্টে ক্রস দিয়ে লাইন টেনে দেবে। লাইন টানলেই খেলা শেষ। এবার যার হাইয়েস্ট পড়বে সে লাইন টেনে দিতে পারবে, আর 1 লাখ টাকা তার হয়ে যাবে, কারণ এই খেলাটা সে জিতে যাবে। দেখি 1 লাখ টাকার দান। চলো 1 2 3 গো। গোলাপি লিলি আন্টি। বলো ক্রসটা দাও। এই 1 2 3 4 5 6। 6 ক্রস।
6 ক্রস লাইন টেনে দাও লিলি আন্টি, এই রাউন্ড জিতে গেছে। ওয়াও! আজকের শ্রীমতী লাখপতি লিলি চক্রবর্তী। And the crown goes to লিলি চক্রবর্তী। প্রতিদিন 1 লাখ একজনে জিতে যায় বাংলারই কোনো এক মেয়ে। আজ যদি আমি পাই কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। প্রতিদিন 1 লাখ একজনে পেয়ে গেছি আজকের শ্রীমতী লাখপতি লিলি আন্টি। ওয়াও! কিন্তু আমার জন্য এই 3 জনই লাখপতি, লাখপতি শুধু না, কোটিপতি। কোটি কোটি মানুষের প্রেম, ভালোবাসা, সম্মান, আদর, প্রণাম কত কি পেয়েছেন সারা জীবন জুড়ে, সারা ক্যারিয়ার জুড়ে। চোখের কোণে তাই আজকের এই সামান্য খেলা আর সামান্য টাকা কিছুই নয় হয়তো তোমাদের কাছে। চলে সেকেন্ড রানার আপ অনামিকা দি। অনামিকা দি আজকে খেলা থেকে জিতে নিয়ে যাচ্ছেন 3100 টাকা। টাকার লক্ষ্মীলা। এই যে 3100 টাকা হয়ে গেলাম। অনামিকা দির জন্য। আর সঙ্গে সান বাংলার তরফ থেকে 1,00,000 টাকার লক্ষ্মী লাভের তরফ থেকে একটা মেমেন্টো তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটা আজকে খেলে ভীষণ আনন্দ পেয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হারলে সব থেকে ভালো, হাঁটতে হাঁটতে এই জায়গায় এসেছি, এই যে পেলাম, আরও হাঁটতে হাঁটতে এগিয়ে যাব, জিত আমার হবেই। একদম। থ্যাংক অনেক ইউ, বড় হও। থ্যাংক ইউ। এবার আমাদের আজকের ফার্স্ট রানার আপ খেলে জিতে নিয়েছেন সাবিত্রী আন্টি 5190 প্লাস বাম্পার লক্ষ্মী রাউন্ডের 3000 টাকা, মানে 8190 টাকা। এটা আমি তোমার হাতে দিই, 8190 টাকার চেক। 1,00,000 টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে এই মেমেন্টোটা তোমার জন্য। আর আজকের উইনার শ্রীমতী লাখপতি লাস্ট রাউন্ড অবধি খেলে জিতে নিয়েছেন এখান থেকে 8,941 টাকা। 8,941 টাকা। সঙ্গে সান বাংলা আর 1,00,000 টাকার লক্ষ্মী লাভের তরফ থেকে উইনারের মেমেন্টো তোমার জন্য। আমি ভাবতেই পারিনি যে এটা আমি জিততে পারবো, পেছিয়ে গিয়েছিলাম, যেটা যে ফিরে আসবে সেটা ভাবতে পারি। এই খেলাটার এটাই মজা। বাহ, এই চেকটা চলে গেলে লিলি আন্টি মোট জিতে নিয়ে যাবেন এখান থেকে 1,08,941 টাকা। ওয়াও! এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, 1,00,000 টাকার লক্ষ্মীলা। সান বাংলায় 50,000 টাকা লিলি আন্টি লক্ষ্মী ব্যাংকে দিয়ে গেলেও ফাইনালি লিলি আন্টি আজকে বাড়িতে নিয়ে যাচ্ছেন 58,941 টাকা। ইয়েস! আশা করি তোমাদের আনন্দ হলো, আমি ঠিক জানি না, কিন্তু আমার আনন্দ খুব হলো আনন্দ অনেক পেয়েছি, বেশি। খুব আনন্দ পেয়েছি, ভাবতে পারিনি এত আনন্দ পাবো। এসে খুব ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করছি খেলা। আগামীকাল আবার 3 জন মা লক্ষ্মীকে নিয়ে সান বাংলার পর্দায় 6টার সময় আসবো, সঙ্গে নিয়ে 1,00,000 টাকার লক্ষ্মী লাভ সিজন 2।